এই হরিনাম সংকীর্তন আস্বাদনের জন্য আজকে আপনাদের আশা। যে শ্লোকটা দিয়ে আমরা শুরু করলাম কীর্তন, সেটি মহাপ্রভুর দ্বারা, মহাপ্রভুর মুখের নিঃসৃত বাণী, অমৃত স্বরূপ ভক্তদের কাছে। একটু রিভাবটা কমাও, রিভাবটা একটু কমিয়ে দেবে, আর একটু বেসটা একটু কমিয়ে দাও সামান্য। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, রিভাবটা আর একটু কমিয়ে দাও। মহাপ্রভুর বচন, মহাপ্রভুর বাণী, সেটি আমাদের প্রত্যেককে মেনে চলা উচিত। যে উপায়ে নাম লইলে প্রেমের উদয় হয়, তাহার লক্ষণ শ্লোক শুনো স্বরূপ রাম ও রায়। মহাপ্রভুর প্রাণের দুজন বন্ধু ছিলেন, একজন স্বরূপ দামোদর, একজন হচ্ছে রামানন্দ রায়। স্বরূপ দামোদর অত্যন্ত গুণী ব্যক্তি, গুণী মানুষ। ওরে শাস্ত্রে বৃহস্পতি সম, সঙ্গীতে গন্ধর্ব সম। সঙ্গীতে গন্ধর্ব সম, শাস্ত্রে বৃহস্পতি, স্বরূপ দামোদর সম নাহি মহামতি। মহাপ্রভুর বচন। সেই স্বরূপ দামোদর আর রামানন্দ রায়ের কাছে মহাপ্রভু বলছেন যে কোন উপায় অবলম্বন করলে আমাদের হৃদয়ের মধ্যে প্রেম হবে, সেইটি তোমাদেরকে বলে যাই। চারটে নিয়ম পালন করে কীর্তন গাইতে হয় আর কীর্তন শুনতে হয়। নিয়ম মানে কি? নিয়মের কথা বললেই ভক্তদের মনে পড়ে ওই নিয়মের কথা শুরু করেছে, এবার নানান রকম নিয়ম বলবে। একাদশী করো, গলায় তুলসীর মালা দাও, মাথায় শিখা রাখো, ধুতি পরো, মালা ধরো, এই সব নিয়ম না। এই সব নিয়মের কথা মহাপ্রভু কখনো বলে যান। মহাপ্রভু বাহ্যিক আচার আচরণে বিশ্বাস করতেন না, মহাপ্রভু ভেতরের আচার আচরণটা বিশ্বাস করতেন। আপনার জমিটার গোড়া যদি ভালো না হয়, আপনার কোনো গাছই ফলবে না। আপনার গোড়াটিকে ভালো করুন আগে। গোড়াটা না ভালো করলে আপনার গাছে ফুলও হবে না, ফলও হবে না। একটি চারা গাছকে বাঁচানোর দুটো উপায়, তার চারিদিকে বেড়াটাও দিতে হবে, তার গোড়াতে সার জলটাও দিতে হবে। বেড়াটা দিলে কি হয়? ছাগল গরুতে এসে ওই চারা গাছটিকে মুড়িয়ে খাবে না। আর সার জল যদি না দাও, তাহলে গাছটা পুষ্টি পাবে না, তোমার ফল ফুলও হবে না। তাই বেড়া দেওয়া আর গোড়ায় সার দেওয়া দুটোই প্রয়োজন। তুমি যদি তিলক করতে পারো, খুবই ভালো ব্যাপার। যদি গলায় একটা তুলসীর মালা রাখতে পারো, খুবই ভালো ব্যাপার। যদি ধুতি পরে বাঙালি আনাকে যদি বজায় রাখতে পারো, সে তো আরো ভালো ব্যাপার। কিন্তু ওইটাই যে মূল, এটা কিন্তু মহাপ্রভু বললেন না। তুমি যে একটা প্যান্ট শার্ট পরেও যে ভগবানের নাম গাইতে পারবে না, এমন কোনো শাস্ত্রে কোথাও লেখা নেই। তুমি করো, কিন্তু হৃদয়টা যেন তোমার ভক্তিতে পরিপূর্ণ থাকে। সেই হৃদয়টিকে তৈরি করার জন্য, হৃদয়ে কল্পবৃক্ষে ভক্তি কল্পবৃক্ষটাকে বসানোর জন্য মহাপ্রভু চারটি নিয়ম বলেছেন। প্রথম নিয়ম, তৃণাদপি সুনীচেন। তৃণ, তৃণ মানে কি? ঘাস। ঘাসের থেকে নিচু হতে হবে। একটা ঘাস মাঠে যখন হয়ে থাকে, তখন অনেকেই তার গায়ের উপর পা দিয়ে চলে যায়, পাড়িয়ে চলে যায়, মাড়িয়ে চলে যায়। কিন্তু ঘাসটা কি কখনো সেই মানুষটার সঙ্গে ঝগড়া প্রতিবাদ করে? না মারামারি করে? করে না কখনো? করে কি মায়েরা? ঘাসটা শুধু উঠে দাঁড়িয়ে যায়, মনে মনে একটা প্রতিবাদ করে যে আমার গায়ের উপর পা দিয়ে যে তুমি চলে গেলে, এই কাজটা তোমার ভালো হলো না। এটা প্রতিবাদটা করে। হ্যাঁ, প্রতিবাদটা করে। তো এই যে ঘাস নিচু হয়ে যাচ্ছে, এই ঘাসের থেকে তোমাকে আরো নিচু হতে হবে। যদি পারো, তবেই তুমি বৈষ্ণব জগতে প্রেম লাভ করার অধিকারী তুমি হলে। হরিদাস ঠাকুরকে যখন 22টা বাজারে বেত্রাঘাত করা হয়েছিল, তখন হরিদাস ঠাকুর কি বলেছিল? যে আমাকে যারা মারছে প্রভু, তুমি তাদেরকে শাস্তি দাও। বলেনি। কি এগুলো কি হয়েছে? আড়াল হচ্ছে। ও আচ্ছা ঠিক আছে, এটা একটু জয় নিতা। তাহলে হরিদাস ঠাকুর কিন্তু প্রতিবাদ করেনি যে আমাকে কেন মারা হলো 22টা বাজারের বেত্রাঘাত করে, কেন আমাকে আঘাত করা হলো। বরং হরিদাস ঠাকুর বলেছেন যে আমাকে যারা মারছে, তুমি তাদেরকে পুণ্য দাও ঠাকুর, তুমি তাদের কল্যাণ করো, তাদের তুমি মঙ্গল করো, কেননা ওরা জানে না ওরা কি করছে। এই যে অত্যাচারিত হওয়ার পরেও অন্যের মঙ্গল কামনা,
এটা কি সাধারণ মানুষের সাধারণ মানুষের ব্যাপার? এটা কি একটা সাধারণ মানুষ পারবে? কই আপনি চলতে চলতে রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছেন, একটা অপরিচিত লোক এসে আপনাকে একটা থাপ্পড় কষিয়ে চলে গেল, আপনি পারবেন প্রতিবাদ না করে? আপনিও দিয়ে গেলেন, এক থাপ্পড় মারলেন, কেন তুই আমায় মারলি? কিন্তু অত্যাচারিত হওয়ার পরেও হরিদাস ঠাকুর বলছেন যে আমাকে যারা মারছে তুমি তাদের কল্যাণ করো। কত বড় মানসিক উন্নতি থাকলে তবে এই কথাটি বলা যায়। এইটাই হচ্ছে তৃণাদপি সুনীচে, এটাই ঘাসের থেকে নিচু হওয়া। এই নিচু হওয়ার প্রবণতা যদি তোমার মধ্যে না থাকে, তুমি আর যাই করো, আর যাই পাও, বৈষ্ণব জগতে প্রেম তুমি কখনো পাবে না। ওই জন্য বৈষ্ণব অনেক হয়েছে, ভক্ত অনেক হয়েছে, কিন্তু নামাচার্য হরিদাস একজনই হয়েছে, আজ পর্যন্ত কেউ হতে পারেনি। এই হচ্ছে তৃণাদপি শুনেছে। তারপরে 2 নম্বর নিয়ম, তরৌরিব সহিষ্ণু না, গাছের মতো সহ্য করো। গাছ যেমন অতিরিক্ত গরম পড়লেও কাউকে জল 1 গ্লাস চেয়ে খেয়ে নেয় না, 1 গ্লাস জল পান করে না গাছ। চৈতন্য চরিতামৃতে বলা যে বৃক্ষ যেমন কাটিলেও কিছু না বলয়, শুকাইয়া মরিলেও কাউরে পানি না মাগয়, যেই যে মাগয় তারে দেয় আপন ধন, ঘর্ম বৃষ্টি সহে আনের করয় রক্ষণ। চৈতন্য চরিতামৃতে লেখা যে একটা গাছকে কেটে দিলে গাছ কিছু বলবে না, গাছ যদি শুকিয়ে মরে যায় কারোর কাছে 1 ফোঁটা জল চাইবে না। অথচ সেই গাছের তলায় যারা আসে, সাধারণ মানব জাতি, গাছ তাদের কি করে? ফলও দেয়, ফুলও দেয়, ছাওয়াও দেয়, সমস্ত কিছু দিয়ে তার নিজের যতটুকু সম্বল আছে উজাড় করে দেয়। এইটাই হলো সহ্য ক্ষমতা, এটাই হচ্ছে তরৌরি বা সহিষ্ণু না। এটা যদি করতে পারো তবেই তোমাদের প্রেম হবে। 2 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়ম, অমানি না, নিজের বেশি মান সম্মান বোধ করো না। কীর্তন জগতে এসে, বৈষ্ণব জগতে এসে আমি কত বড় শিক্ষিত, আমি কত বড় গায়ক, আমি কত বড় নাচিয়ে, আমি এমএলএ না মন্ত্রী না এমপি না ব্যবসাদার না কোটি টাকার মালিক, এই সব মনে করলে বৈষ্ণব জগতে থাকা হবে না। কেননা তোমার থেকে হাজার হাজার গুণের বড় লোক, হাজার হাজার গুণের শিক্ষিত, হাজার হাজার গুণের বিশিষ্ট মানুষ তারা এসেছে বৈষ্ণব জগতে। তারা ধুলোয় গড়াগড়ি দিয়ে হরি হরি বলে নয়ন ধারায় বুক ভাসিয়ে তারা পাগল হয়েছে। তাই তাদের সঙ্গে নিজের তুলনা করতে যেও না কলিযুগে। 3 নম্বর, অমানি না, মান সম্মান বোধ রেখো না। আর 4 নম্বর নিয়ম, মান দেন, অপরকে সম্মান করতে শেখো, যেটা এখনকার দিনে মানুষের মধ্যে চরম অভাব। আপনি টিভি খুলে দেখুন, সংবাদ মাধ্যমগুলো দেখবেন, একে অপরের যে কাদা ছেটাছেটি, যে অসম্মান, যে বড়রা করে বেড়াচ্ছে, বাচ্চাগুলো কি শিখবে? আপনার তার থেকে মত আলাদা হতেই পারে, একজনের মত আর একজনের সঙ্গে মিলবে এটা হতে পারে না, দুটো মত আলাদা হতে পারে, আপনার মতাদর্শ আলাদা হতেই পারে, কিন্তু আপনি যে ভাষায় একে অপরকে সম্মান করছেন, যে কদর্য ভাষায় তাদেরকে অসম্মান করে বেড়াচ্ছেন, এটা আপনার শোভা পায় না, কোনো মানুষের পক্ষে শোভা পায় না। জেনে রাখুন, একটা 5 বছরের বাচ্চার কাছ থেকে যদি কিছু শিখে নেন, তাকেও গুরু বলে মানার চেষ্টা করুন। মহাপ্রভু যেটা দেখিয়ে গেছে, 7 বছরের ছেলে, তার নাম গোপাল গুরু, তিনি এমন একটা জিনিস মহাপ্রভুকে শিখিয়ে দিয়েছিলেন, মহাপ্রভু তার চরণে প্রণাম করে তাকে গোপাল গুরু নামে আখ্যা দিয়েছিলেন। আপনি পাচ্ছেন? আপনি যে নিজের প্রতিষ্ঠা দেখানোর জন্য শুধু তর্ক করে যাচ্ছেন, অন্যকে সম্মান তো করতে শিখলেন না। এইটা করলে কি হবে? আপনার আত্মার অবনতি হবে, আত্মার বিকাশের ঘাটতি হবে, আপনার পারমার্থিক জগতের অবনতি ঘটবে। এই 4টে নিয়ম, ঘাসের থেকে নিচু হও, গাছের মতো সহ্য করো, মান সম্মান পরিত্যাগ করে অপরকে সম্মান প্রদান করো। এই 4টে নিয়ম যদি বৈষ্ণব জগতে কেউ পালন করে চলে, প্রেম হবেই হবে। এটা মহাপ্রভুর বাণী, মহাপ্রভুর বাণী, প্রেম তার হবেই হবে। তাই বাবা, তাই মায়েরা কীর্তন যখন শুনতে আসেন, এই যে গতকাল পলাশদা গান করেছে, তার আগের দিন কৃষ্ণপাল গান করেছে, আজকের আমি গান করতে এসেছি, আবার আগামীকাল কেউ একজন আসবে। যখন কীর্তনের আসরে আসবেন, রাজহাঁস হয়ে আসবেন, রাজহাঁস, রাজহংস হয়ে আসবেন।
রাজহংস যেমন জলে দুধে মিশিয়ে দিলে শুধু দুধটাই টেনে নেয়, জলটা পড়ে থাকে। যখন কীর্তন শুনতে আসবেন, সার বস্তুগুলো মনের মধ্যে নিংড়ে তুলে নিয়ে অসার বস্তুগুলো বাইরে ফেলে দেবেন, তাহলেই কীর্তন শোনাটা সার্থক হবে। কেননা একটা কীর্তনিয়ার মধ্যে সবচেয়ে গুণ থাকবে তা নয়। যেটা আপনার ভালো লাগছে আপনি সেটা গ্রহণ করুন, যেটা আপনার ভালো লাগছে না সেটা ত্যাগ করুন। কিন্তু এই 3 ঘন্টা যতক্ষণ কীর্তনের আসরে বসবেন, মন প্রাণ যেন গৌর চরণেই নিবদ্ধ থাকে, এই মানসিকতা নিয়েই কীর্তনটা শুনতে আসবেন। মাথাটা নিচু করতে হয়। বড় যদি হতে চাও, ছোট হও আগে। আগে আম গাছের ডালে দেখবেন, আম গাছের ডালে যে আম গাছের ডালটাতে বেশি আম ধরে, সেটা কোনোদিন ডালটা আকাশের দিকে উপরে উঠে যায় না। সেই ডালটা সবসময় কি হয়ে থাকে মায়েরা? নিচুর দিকেই থাকে। তাই দেখবেন যারা অত্যন্ত জ্ঞানী মানুষ, যারা প্রকৃত শিক্ষিত, তারা বেশি তর্ক করে না, তারা চুপচাপ থাকে। কেননা তাদের মধ্যে ভেতরে তো গুণ অনেক বেশি। আর যাদের মধ্যে কিচ্ছু নাই, ফাঁপা জায়গা, শুধু হড়ম ভড়ম করে হম্বিতম্বি করে বেড়ায়, দেখবেন তাদের নানান ধরনের শুধু কথা, আসল কথা কিছু নাই। ওই জন্যে রাজহাঁস হওয়ার চেষ্টা করুন, আর মাথা নিচু করে চলার চেষ্টা করুন। মাথা যত নিচু করে থাকবেন, তত দেখবেন মাথা আপনার উন্নত হয়েছে। 10 তলা বিল্ডিং এর মাথাটা তুলতে গেলে 10 তলা বিল্ডিং এর ভিতটাকে শক্ত করতে হয়। শক্ত ভিত না হলে বিল্ডিং উপরে উঠবে না, ধসে পড়ে যাবে। তাই মাথা নিচু, এই হচ্ছে আমাদের আসল গান। মাথাটা নত করে দাও ঠাকুর, মাথা উঁচু করার চেষ্টা করো না। শ্রীমদ ভাগবত বলছে, নাই সং মতিস্তবদরুক্রমাং স্পৃশ্যতন্য পগমজদর্থ মহিয়সাং পাদরজহোভিষেকং নিষ্কিঞ্চনানং নঃ বৃণীত যাবত। শ্রীমদ ভাগবতের শ্লোক, যার বাংলায় মানে করেছে নরোত্তম দাস ঠাকুর। ভক্ত পদধূলি, ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত শেষ 3 মহাবল। বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি, বৈষ্ণবের নামেতে উল্লাস, তর্পণ মোর বৈষ্ণবের নাম। বিচার করয়ে মনে ভক্তিরস আস্বাদনে, মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। নরোত্তম দাস ঠাকুরের ব্যাখ্যা, যে ভক্তের চরণ ধুলিতে তুমি স্নান করতে না পারলে হৃদয়ের মধ্যে তোমার প্রেম কখনো উদয় হবে না। তাই ভক্তের চরণ ধুলিতে স্নান করো, তাই মাথাটা নত করো। মহাপ্রভু সেই নত করানোর জন্যই এসেছিলেন, যাতে আমরা মাথা নত করে প্রেম আস্বাদন করতে পারি। তাই অখিল ভুবন ভরি হরি রসবাদর বরিক্ষত চৈতন্য মেঘে, ভকত চাতক যত পিবি পিবি অবিরত, অনুক্ষণ প্রেম ধন মাগে রে। ও মাইরা, তোমাদের মিরসা গ্রামে চাতক পাখি আছে নাকি? চাতক পাখি, চাতক পাখি আছে? বলো কোন পাখির নাম চাতক পাখি, বলো দেখি। হ্যাঁ হ্যাঁ, যাক, এই এতক্ষণ একটা ঠিক উত্তর দিয়েছে। পাখার হাওয়া খেতে খেতে বেশ ভালোই মাথা ঠান্ডা হয়েছে। হ্যাঁ, বলে যে পাখিটা বৃষ্টির জল পান করে সেইটাই হচ্ছে চাতক পাখি। ও মায়েরা, তোমাদের দেশে এই একটা পাখি, চোখ গেল জল ঢালো বলে না? চোখ গেল, চোখ গেল বলে না? ওই পাখিটা হচ্ছে চাতক পাখি। চাতক পাখি বৃষ্টির জল ছাড়া অন্য কোনো জল পান করবে না। যতই আপনি তাকে ফ্রিজের ঠান্ডা থামস আপ নিয়ে মুখের মধ্যে ঢুকিয়ে দিন, সে খাবে না, সে পান করবে না। কেননা চাতক পাখির পিপাসা মিটবে কেবলমাত্র বৃষ্টির জলে। তেমনি পদকর্তা বলছে, বাংলায় হাজার হাজার লক্ষ লক্ষ চাতক পাখি আছে, যে চাতক পাখিরা গৌর প্রেম আর কৃষ্ণ প্রেম ছাড়া অন্য কোন প্রেম তারা গ্রহণ করবে না। তারা হলো চাতক পাখি। সেই চাতক পাখি কারা? ভকত চাতক যত পিবি পিবি অবিরত, অনুক্ষণ প্রেম ধন মাগে। সেই বৃষ্টির ধারা কোথা থেকে হয়েছে? মহাপ্রভু হলো মেঘ, আর মহাপ্রভু থেকে সেই হরিনামের বৃষ্টির ধারা হয়েছে। সেই বৃষ্টির ধারা আমরা পেয়েছি। সেই মেঘের জন্ম কোথায়, কবে, কোন তিথিতে? আহা ফাল্গুনী পূর্ণিমা তিথি, আমার মেঘ জন মিলা তথি। ফাল্গুন পূর্ণিমা মেঘ জন মিলা তথি, সেই মেঘে করল বাদর রে, সেই মেঘে করল বাদর রে, সেই মেঘে করল বাদর
চরণ বাদল। আরে উঁচা নিচা যত ছিল গৌর প্রেম জলে ভাসাইল। উঁচা নিচা যত ছিল প্রেম জলে ভাসাইল। উঁচা নিচা যত ছিল। ও মায়েরা, আকাশ থেকে যখন বৃষ্টি পড়ে তখন কি ভেবে চিনতে পড়ে যে আমি উঁচু জায়গাটায় পড়বো, নিচু জায়গায় পড়বো না? বলে বৃষ্টি সব জায়গায় পড়ে, যেগুলো উঁচু জায়গা বাবা জল পড়ে কিন্তু জলটা থাকে না, গড়াতে গড়াতে কোথায় যায়? নিচের দিকেই যায়। তাই যারা অভিমানের উঁচু জায়গায় বসে রইল, হৃদয়ে প্রেম জল পড়লো কিন্তু থাকলো না, ওই গড়াতে গড়াতে কোথায় গেল? নিচের দিকেই গেল। মানে কাদের দিকে? যারা অভিমানের সকল কিছু ত্যাগ করে, যারা হরি হরি বলে নয়ন ধারায় বুক ভাসিয়ে নদিয়ায় গড়াগড়ি দিয়েছে, তাদের হৃদয়ে প্রেম জল গেল। হ্যাঁ, গৌরা আমার দয়ার সাগর হে, প্রাণ গৌরা আমার দয়ার সাগর হে। গৌর আমার দয়াল সাগর হে, গৌর আমার দয়াল সাগর। গৌর আমার দয়ার সাগর। ও মায়েরা, উঁচা নিচা, আপনি উঁচুর দিকে যাবেন না নিচের দিকে যাবেন? এই যে উঁচু যাবেন, ওই দেখো আবার কেমন ঝগড়া করছে, দেখো জায়গা নিয়ে জায়গা। এই মেয়েগুলো যেখানে যাবে সেইখানে কুরুক্ষেত্র হবে। মহাভারত এদের জন্যই হয়েছে। মহাভারতের যুদ্ধ তিনটে কারণে হয়েছে মায়েরা। ভূমি, রাজ্য, নারী। ভূমি মানে জায়গা নিয়ে, রাজ্য মানে দেশে দেশে, আর এই নারী সংগঠিত ব্যাপার, দ্রৌপদীকে নিয়ে কাণ্ড কারখানা। একটু কীর্তন শুনতে যখন এসে ঝগড়াঝাটি কম করো না। ঝগড়া করে বেড়াচ্ছে। শোনো শোনো, তোমরা উঁচুর দিকে যাবে না নিচুর দিকে যাবে আগে বলো? হ্যাঁ, যাক, এতক্ষণে মতি ফিরেছে। হ্যাঁ, বলেছি চোখ তুলে দেবো, সেই জন্য মতি ফিরেছে। মরে যাবে। নিচের দিকে যান। বাংলায় দুটো বৈষ্ণব ছিল, রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী। তারা কত উঁচুতে ছিল? তাদের মতো উঁচুতে উঠতে পারবেন নাকি? বাংলায় তখনকার দিনে রূপ গোস্বামীর থেকে বড় পণ্ডিত আর সনাতন গোস্বামীর থেকে বড় পণ্ডিত ছিল না। রূপ গোস্বামী ছিল বাংলার অর্থমন্ত্রী আর সনাতন গোস্বামী ছিল বাংলার প্রধানমন্ত্রী। বাংলা মানে শুধু পশ্চিমবঙ্গ ভাববেন না, তখনকার বাংলা মানে পশ্চিমবঙ্গ, পূর্ববঙ্গ, হ্যাঁ, ওই আসাম টাসাম গোটা নিয়ে তবে বাংলা, সমস্ত বাংলার মধ্যে পড়তো। তো এই পুরো বাংলার প্রধানমন্ত্রী যিনি ছিলেন তার নাম হচ্ছে সনাতন গোস্বামী। কিন্তু তিনি ওই রাজার নবাবের দাস হয়ে তিনি সেবা করতেন, জগতের মন্ত্রিত্ব করতেন। কিন্তু মন্ত্রিত্ব করতেন, মহাপ্রভু বললেন যে কেন মন্ত্রিত্ব করবে, এত বড় পণ্ডিত? তাদেরকে উদ্ধার করলেন। উদ্ধার যখন করলেন, সেই রূপ সনাতন গোস্বামী গৌর চরণ ছাড়া, কৃষ্ণ চরণ ছাড়া, হরিনাম ছাড়া আর কখনোই তারা কিছু মনের মধ্যে আনেই। তারা হরি হরি বলে নয়ন ধারায় বুক ভাসিয়েছে। তাই কত উঁচু জায়গা নিচু জায়গা হয়ে গেছে। হ্যাঁ, জীবের করিয়া যন্ত্র প্রভু আমার হরি নাম মহামন্ত্র। জীবের করিয়া যন্ত্র হরি নাম মহামন্ত্র। ও জীবের করিয়া যন্ত্র প্রভু হরি নাম মহামন্ত্র। সব ঘরে দেখো প্রেমের অঞ্জলি রে, সব ঘরে প্রেমের অঞ্জলি। আজ ঘরে ঘরে প্রেমের অঞ্জলি রে, ঘরে ঘরে প্রেমের অঞ্জলি। বলে অধম দুর্গত যত তারা হইল মহাভাগবত। আমি বিশ্বাস করি পশ্চিমবঙ্গের দুটো জেলা আছে যাদের থেকে চাষ ভালো কেউ জানে না। একটা হচ্ছে হুগলি জেলার, একটা হচ্ছে বর্ধমান জেলা। বর্ধমান আর হুগলি, এদের থেকে ভালো চাষ কেউ করতে পারে না। আপনারা চাষি মানুষ, আপনারা জানেন চাষের পদ্ধতি। আগেকার দিনে জমি খালে খালে জল ভরে গেলে একটা কায়দা করে জমিতে জল পাঠানো হতো।
ওই একটা ডোঙা মতো তৈরি করে, ডোঙার একটা দিক থাকবে খালের দিক আর একটা দিক থাকবে জমির দিক, এরকম করে উঁচু করে জল সেচ করা হতো। হতো কি হতো না? কি বাবা হতো কি? এরকমই হতো। এখনকার দিনে জল মেশিন উঠেছে, ভটভট করে চালিয়ে দিলেই জমিতে জমিতে জল। যে কোনো কায়দায় যে কোনো যন্ত্রের মাধ্যমে খালের জল জমিতে দিতে হয়। তাহলে মহাপ্রভু যদি সমুদ্র হয়, তাহলে সেই সমুদ্রের জল আমাদের হৃদয় জমিতে আসবে কি করে? যন্ত্রের দরকার, বড় বড় যন্ত্র। বড় বড় যন্ত্র কে? বলে ওই তো রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, হরিদাস ঠাকুর, গদাধর ঠাকুর, অদ্বৈত আচার্য, গোবিন্দ দাস, শ্রীনিবাস আচার্য, নরোত্তম ঠাকুর, রামচন্দ্র কবিরাজ, এরাই তো বড় বড় যন্ত্র। এরা এসেছিল বলে মহাপ্রভুর প্রেমধারা আমাদের ক্ষুদ্র জমিতে এসেছে। তাই জীবের করিয়া যন্ত্র প্রভু হরি নাম মহামন্ত্র। জীবের করিয়া যন্ত্র হরি নাম মহামন্ত্র। হরি নাম মহামন্ত্র। বলছে অধম দুর্গত যত তারা হইল মহাভাগবত। বাড়িল গৌরাঙ্গ ঠাকুরালি রে, বাড়িল গৌরাঙ্গ ঠাকুরালি, বাড়িল গৌরাঙ্গ ঠাকুরানি রে, বাড়িল গৌরাঙ্গ ঠাকুরানি, বাড়িল গৌরাঙ্গ ঠাকুরালি। বলে অধমরা বড় বড় বৈষ্ণব হয়েছে, তার প্রমাণ কোথায়? বলে প্রমাণ একবার চোখের সামনে। বলে কে? জগাই মাধাই পাপী ছিল, তারাও প্রেমে উদ্ধারিল। জগাই মাধাই পাপী ছিল, তারা প্রেমে উদ্ধার। এই যে বাবারা, মায়েদেরকে অনেকক্ষণ ধরেছি, এবার বাবাদের ধরবো। বাবারা বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে আপনারা একটু মাঝে মাঝে জল টল টান টান করেন মাঝে মাঝে, কি ঠিক কি না? কিছু মনে করবেন না, আমি বাস্তব কথা বলছি। বন্ধু বান্ধবদের পাল্লায় পড়লে 10টা বন্ধু এক জায়গায় হলে মাঝে মাঝে একটু জল টল খাওয়া হয় আর কি। আমি জলের কথা বলেছি, আপনারা অন্য কিছু ভাববেন না। যাই হোক, কিন্তু আপনারা কত মদ্যপান করতে পারবেন? 1 গ্লাস, 2 গ্লাস, 1 বোতল, 2 বোতল, তারপরে আপনি খালের মধ্যে পড়বেন, জ্ঞান থাকবে না কোথায় যাচ্ছেন। আর জগাই মাধায় কত মদ খেতে জানেন? চৈতন্য ভাগবতের একে বলে 80 হাড়া করে মদ খায়। ব্রাহ্মণ হইয়া করে মদ্যপ মাংস ভক্ষণ, চুরি ডাকা পরগৃহ দাহ সর্বক্ষণ। চৈতন্য ভাগবতে লেখা। চুরিও করে, ডাকাতিও করে, লোকের বাড়িতে আগুন ধরায়, তারা মদ্যপান করে। 80 হাড়ি করে মদ। সেই 80 হাড়ি মদ খাওয়া মানুষদের কাছে প্রেম দিতে গেছেন নিতাই চাঁদ। আপনাদের পাশের জেলার মানুষ, বীরভূমের একটা পাগলা, আমি পাগল ছাড়া কিছুই বলি না, একবার 1 নম্বরের পাগল নিতাই চাঁদ, প্রেম দিতে গেছে। আর জগাই মাধে বলে প্রেম দেওয়ার জায়গা পাবো না, এই মাতালদেরকে প্রেম দিতে এসছো? ওই কলসিরে কানা পড়েছিল রাস্তার পাশে, তুলে মেরেছি নিতাইয়ের কপালে। কিন্তু নিত্যানন্দের যখন কপাল ফাটলো, যখন কলসির কানায় যখন রক্তপাত হলো, নিত্যানন্দ কি তাদের অভিশাপ দিয়েছিল বাবা? তাদেরকে মারধর করেছিল? কি বলেছিল আমার নিতাই চাঁদ? মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? নিতাই চাঁদের করুণায় ওই জগাই মাধাই মাতাল তারা প্রেম যখন পেল, খেত 80 হাড়ি মদ। 80 হাড়ির মদের হাড়ি ছুটে গেল হাত থেকে, হাতে চলে এলো জপের মালা। এইবার তারা শুরু করেছে 2 লক্ষ করে প্রত্যেক দিন হরিনাম জপ। খেত 80 হাড়ি মদ, এখন করছে 2 লক্ষ করে হরিনাম জপ। তার চোখের সামনে উদাহরণ রয়েছে। তোমরাও যদি সেই নিতাই চাঁদের করুণা পেয়ে যাও, গৌর হরির করুণা পেয়ে যাও, আর কি পাপী থাকবে গো? থাকবে না। ভক্ততে হবে রূপান্তরিত। জগাই মাধাই পাপী ছিল, তারাও প্রেমে উদ্ধারিল। জগাই মাধাই পাপী ছিল, তারা প্রেমে উদ্ধারিল। হেন জীবে পিলা বলো দয়া গো, দাস সদানন্দে বলে মিছে রইল মায়ার জালে। দাস সদানন্দে বলে মিছে রইল মায়ার জালে। দাস
মাসের পর আমি মিছে রইনু মায়ার জালে, প্রভু মোরে দেহ পদ ছায়া গো, প্রভু মোরে দেহ পদ ছায়া। আর প্রভু মনে দেহ পদ ছায়া গো, প্রভু মনে দেহ পদ ছায়া। আমায় চরণ ছাড়া করো না, ছাড়া করো না, চরণ ছাড়া করো না, ছাড়া করো না। তোমার চরণে শরণ নিলাম, চরণ ছাড়া করো না, চরণে শরণ নিলাম, চরণ ছাড়া করো না, চরণে শরণ নিলাম, চরণ ছাড়া করো না, চরণে শরণ নিলাম, চরণ ছাড়া করো না। ওগো চরণে শরণ নিলাম, জনম জনমের মতো চরণ ধরে নিলাম, জনম জনমের মতো প্রভু মনে দেহ পদ ছায়া, প্রভু মোরে দেহ পদ ছায়া গো, প্রভু মোরে প্রভু মোরে দেহ পদ ছায়া গো, ও 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 দেহ পদ ছায়া। এই গৌরাঙ্গের জন্য প্রেম পেলে, গৌরাঙ্গের জন্য কীর্তন পেলে, গৌরাঙ্গের জন্য সমাজ পেলে, গৌরাঙ্গের জন্য বাংলায় শান্তি পেলে 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা সংসার করো, অন্তত 1 ঘন্টা আমার গৌরাঙ্গের জন্য প্রদান করো। আমি এখানে সব জায়গায় বলি বাবা, এখন যে 24 ঘন্টা সংসার করছো, সেই 24 ঘন্টা সংসার তোমার সঙ্গে যাবে না। তাই 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা সংসার করো, অন্তত 1 ঘন্টার জন্য আমার গৌরহরির সঙ্গে সম্পর্ক করো। 1 ঘন্টা যদি গৌরহরির জন্য দিতে পারো, তাহলে বাঙালি জাতিতে জন্ম নিয়ে তুমি একটু কৃতজ্ঞ মানুষ বলে বিবেচিত হবে। তাই বাবারা, মায়েরা, বাচ্চারা, বুড়োরা, ইয়াং ছেলে বলো আর বুড়ো বলো, যাই বলো, সবাইকে বলছি, সারাদিন যাই করো না কেন, অন্তত সময় বের করে 1 ঘন্টা অন্তত আমার গৌরহরির জন্য দাও। রাস্তাঘাটে, অফিসে, কাচারিতে, কাজে ক্ষেত্রে, মাঠে ঘাটে, যেখানেই থাকবে, অন্তত 1 ঘন্টা আমার গৌরহরির সঙ্গে একটু সময় কাটাবে। মন প্রাণ দিয়ে বলবে, হৃদয় দিয়ে বলবে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, ভজনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে, যে জনা গো। এই যে ভজ গৌরাঙ্গ গানটি, এই গানটা তোমাদের ভাল লাগে মায়েরা? হ্যাঁ লাগে কি লাগে না? হ্যাঁ কি না? সত্যি ভাল লাগে? সত্যি? সিরিয়ালের দিব্যি, সিরিয়ালের দিব্যি না দিলে কথা শুনবে না তো কি করব? বলো ভালো লাগে কি না? ভালো লাগে। তাহলে এই যে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম দে, এ তো আমাদের বাঙালিদের মনের গান, প্রাণের গান, এ তো ভালো লাগতেই হবে। তা মায়েরা, এই গানটি, ভজ গৌরাঙ্গ গানটি, এই গানটা তোমাদের যাদের যাদের ভাল লাগে না, একবার উলুধ্বনি দাও দেখি জোরে জোরে। এবার আমি অজ্ঞান হয়ে যাবো গো। হ্যাঁ, এই 1 ঘন্টা বক বক করে এই এত কিছু বুঝিয়ে এই ফল হয়েছে, চিন্তা করো। আবার সামনে বসে বসে দিচ্ছে। আমি কি বলেছি? আমি বলেছি যাদের ভালো লাগে না তারা উলুধ্বনি দাও, উলুধ্বনি, উলুধ্বনি। জিভ ফসকে বেরিয়ে গেছে, জিভ ফসকে যখন বেরিয়ে গেছে, এবার তারা একটু মন দিয়ে বলো, এইবার যাদের যাদের ভালো লাগে, এইবার তারা উলুধ্বনিটা দাও দেখি। বাহ, ভালো লাগে।
বাবাদের ভালো লাগে কি না? বাবাদের ভালো লাগে? যেসব বাবাদের ভালো লাগে হাত তুলে বলো দেখি একবার, নিতাই গৌর হরি বল। ভালো লাগে, তাহলে মায়েদেরও ভালো লাগে, বাবাদেরও ভালো লাগে, আর আমাদের তো ভালো লাগেই ভালো লাগে। তো চলো না সবাই মিলে করতালি দিয়ে এই গানটা একটু গাই। গাইবেন নাকি? হ্যাঁ, মিরসাদ গ্রামের থানা কোথায়? আউশ গ্রাম থানা। এমন জোরে জোরে গান গাইবেন যাতে বড়বাবু এসে হাজির হয়। হ্যাঁ, একে বড়বাবু যেন এখানে হাজির হয়ে যায় ভজ গৌরাঙ্গ গানে। সবাই মিলে করতালি দিয়ে গাইবেন। করতালি দিয়ে বলুন, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম দে। বলুন ভজ গৌ। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ দে। বলো যে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ দে। বলো যে, বাবা খুব সুন্দর। প্রভাত কালে হাবুরঙ্গ যে বলে একবার রে, প্রভাত কালে প্রভাত কালে হাবুরঙ্গ যে বলে একবার রে, প্রভাত কালে সেই জন আমার হয় আর আমি হই তার রে। সে জন বাহ, এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ বলো আনন্দ হয়েছে কিনা? হয়নি আনন্দ? এই আনন্দ আর কোথাও পাবে? এই প্রতি বছর এই আনন্দ পেতে গেলে মিরসা গ্রামে কীর্তন শুনতে আসতে হবে। আসবেন কিনা? সবাই মিলে আসবেন তো? এই যে মিরসা গ্রামের ভক্তরা, আমাদের বাপি বাবুর থেকে শুরু করে সমস্ত যারা আছে ভক্তরা, এদের উৎসাহ আর এদের উদ্দীপনা আমি এদের বলিহারি যাই। এরা যে কত কষ্ট করে এত বড় অনুষ্ঠানটিকে করে, আমার তো মনে হয় বাংলার সরকারের পর্যন্ত এখানে নজর দেওয়া উচিত। কেননা এই গ্রামের ভক্তরা গাড়ি করে ভাড়া করে একটা দুটো জেলা নয়, 4-5খানা জেলারা ভিক্ষা করে। কোথায় বাঁকুড়ায় যাচ্ছে, কোথায় হুগলি যাচ্ছে, কোথায় বর্ধমান, কোথায় বীরভূম, চারিদিকে ভিক্ষা করে নিয়ে এসে মহাপ্রভুর পথের পথিক হয়ে এরা মহাপ্রভুর পথে চলছে। মহাপ্রভু নিজে জীবনে 3বার ভিক্ষা করেছেন, নিজে 3বার ভিক্ষা করেছেন মহাপ্রভু নিমাই। একবার নিজের পৈতের সময় ভিক্ষা করেছেন, একবার সন্ন্যাসের সময় ভিক্ষা করেছেন, একবার হরিদাসের নির্জানকালে একবার তিনি ভিক্ষা করেছেন। এই 3বার এরা মহাপ্রভুর পথের পথিক হয়ে এরা সবার কাছে গিয়ে ভিক্ষা করে কোথা থেকে দুটো চাল পাচ্ছে সেটাও নিয়ে আসছে, কোথা থেকে দুটো টাকা পাচ্ছে সেটাও নিয়ে আসছে। কেউ এদেরকে ভালোবেসে 1000 টাকাও দিচ্ছে, সেটাও গ্রহণ করছে। কোনো রকম এদের কোনো বাধ্যকতা নেই। এত সুন্দর এদের উদ্দীপনা, এত সুন্দর এদের উদ্যম। সুতরাং এদের আমি আমার রাধা গোবিন্দের কাছে আমি প্রার্থনা করে যাই। এই গ্রামে কত বছর ধরে কীর্তন হচ্ছে মির সাথে? 50 বছর হয়ে গেছে। 50 বছর কীর্তন। 1952 থেকে শুরু। ওরে বাবা, তাহলে তো 50 অনেক বেশি। হ্যাঁ, মানে প্রায় 72 বছর হচ্ছে কীর্তন। ওরে বাপরে, আমার বাবারও জন্ম হয়নি তখন থেকে।
হ্যাঁ, তা আমার এই 72 বছর কীর্তন হচ্ছে, এত সুন্দর অনুষ্ঠান। আমি আমি সাধারণ ভক্ত হয়ে মহাপ্রভুর কি একটাই প্রার্থনা করতে পারবো রাধা গোবিন্দের চরণে, যে 72 বছর ধরে নয়, এই মিরসা গ্রামে 72,000 বছর ধরে এইভাবে কীর্তন চলতে থাকুক আমার গৌর হরির আশীর্বাদে। এটা আপনারা প্রার্থনা জানিয়ে যাবেন। তাই আমার এই গ্রামের ভক্তবৃন্দগণ, আজকের শেষ রাত্রের কীর্তন গান, আগামীকাল সকালে আবার গান হবে, কিন্তু রাত্রি হিসেবে, প্রহর হিসেবে আজকে শেষ। তো এই শেষ কীর্তনের আসরে আপনারা আজকে হাজার হাজার ভক্তবৃন্দ এখানে আজকে এসেছেন, আপনাদের চরণ প্রান্তে তারা ভিক্ষার আঁচল পেতে যাবে। যার যা ইচ্ছা, আপনাদের যার যতটুকু ইচ্ছা আপনারা প্রাণ ভরে আপনারা তাদেরকে দান করবেন, তাদেরকে উৎসাহ প্রদান করে যাবেন, যারা মহাপ্রভুর কীর্তন গানের এত বড় অনুষ্ঠান যেন তারা করে যেতে পারে প্রভুর কৃপায়। চলো জয় নিতাই। আজকের আমরা আস্বাদন করলাম গৌর চন্দ্রিকা, এবার আমরা একটু বিষয়ের দিকে এগোবো। আমরা মহাপ্রভুর কাছ থেকে রাধা গোবিন্দের প্রেম পেয়েছি, কিন্তু মহাপ্রভু কাদের কাছ থেকে এই প্রেমের সন্ধান পেলেন, আজকের আমরা তাদের থেকে, তাদের কথা, তাদের মধ্যে একজনের কথা আস্বাদন করব। চৈতন্য চরিতামৃতে আছে লেখা, চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি কর্ণামৃতম গীত গোবিন্দ স্বরূপ রামানন্দ শানে মহাপ্রভু রাত্রি দিনে গায়ে শোনে পরমানন্দ। বলতে বলতে শুরু করে দিয়েছে গো, আমার বলার অপেক্ষার লাগে। উঠে এসো, আসলে উঠে এসো, আসলে এসো। ভক্তরা এত দূর দূর থেকে এসছে, তারা সবাই দিচ্ছে, আমাদেরও না দিলে কিরকম একটা খারাপ লাগে। কারণ আপনি আচরি ধর্ম অপরে শিখায়, নিজে না কইলে অন্যের শেখানো না যায়। চলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এইখান থেকে আমরা দান দেওয়া শুরু করলাম, এবার আপনাদের সবার কাছে যাবে, আপনারা প্রাণ ভরে দান দেবেন। নিতাই গৌর, চলো যাও, সবার কাছ থেকে দান গ্রহণ করো। মহাপ্রভুর কৃপায় আমরা প্রেম লাভ করেছি। রাধা গোবিন্দের প্রেম যে কত সৎ, কত ধন্য, কত উচ্চ, কত শ্রেষ্ঠ, সেটা আমরা মহাপ্রভুর কাছ থেকে জানতে পেরেছি। কিন্তু মহাপ্রভু কাদের কাছ থেকে জানতে পারলেন, আজকে সেই 5 জনের মধ্যে থেকে একজনের কথা আমরা আস্বাদন করব। মহাপ্রভু কাদের কাছ থেকে পেয়েছেন? চৈতন্য চরিতামৃত থেকে বললাম যে চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি কর্ণামৃতম গীত গোবিন্দ স্বরূপ রামানন্দ শোনে মহাপ্রভু রাত্রি দিনে গায়ে শোনে পরম আনন্দ। 5 জনের রচনা মহাপ্রভুর খুব প্রিয় ছিল। তাদের মধ্যে প্রথম নাম হচ্ছে চণ্ডীদাস ঠাকুর, বীরভূম জেলার নানুরের চণ্ডীদাস। আর দ্বিতীয় নাম হচ্ছে এই বীরভূম জেলারই জয়দেব গোস্বামী, যার গীত গোবিন্দ স্বয়ং মহাপ্রভু ভালোবাসতেন। এখনো পর্যন্ত পুরীর জগন্নাথ দেব তিনি শ্রবণ করেন গীত গোবিন্দ। আর রামানন্দ রায়ের নাটক, রামানন্দ রায়ের নাটক, তার গান, রামানন্দ একটা রায় নাটক লিখেছিলেন জগন্নাথ বল্লভ নাটক, সেই নাটকের গানগুলো মহাপ্রভুর অত্যন্ত প্রিয় ছিল। এই যে আর বিদ্যাপতি মানে মিথিলার যে বিদ্যাপতি, তার পদাবলী মহাপ্রভুর অত্যন্ত প্রিয়।